আসসালামু আলাইকুম। এখন আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী ৩.১ এর ৫ নম্বর অঙ্কটি করাবো। ৫ নম্বর অঙ্কটিতে দেওয়া আছে x সমান ১৯ এবং y সমান -১২ হলে 8x³ প্লাস 36x² প্লাস 54y² প্লাস 27y³ এর মান নির্ণয় করো। এটার মান নির্ণয় করব। তাহলে লিখব দেওয়া আছে x সমান ১৯ y সমান -১২। তাহলে এটা প্রদত্ত রাশি, আমরা লিখব অতএব প্রদত্ত রাশি। তোমরা এইখান থেকেই শুরু করবা, ক্যামেরায় পুরো লাইনটা দেখানো যাবে না, সেজন্য আমি নিচ থেকে লিখছি প্রদত্ত রাশিটি 8x³ প্লাস 36x² প্লাস 54y² প্লাস 27y³ দেখো এই লাইনটিকে এখন আমরা ভাঙাবো। এই লাইনটিকে আমরা কিভাবে ভাঙাবো? 8x³ কে কিভাবে ভাঙাবো? 2x³ প্লাস 3 into 2x into x² 2x² into 3y plus 3 into 2x into 3y² plus 3y³ 2x³ plus 3 into 2x² into 3y plus 3 into 2x into 3y² plus 3y³ দেখো এখন 8x³ কে আমরা 2x³ করে ভাঙালাম, তাহলে 2 তিনবার গুণ করলে কি হবে? 8x³ প্লাস এই যে 2² মানে কি 2 দুগুণে 4, তাহলে 3 × 12 3 × 12 36 হয়েছে 36x²y। আবার দেখো 3y², তাহলে 3 কে যদি আমরা 2 বার গুণ করি 3 × 3 = 9, তাহলে 3 নং 27, 3 নং 27, 27 দুগুণে 54 হয়েছে 54y², 54y²। 27y³ 27y³ কে আমরা কিভাবে ভাঙাবো? 3y³ এখানে ব্র্যাকেট হবে, 3y³ আমি আবারও বলছি 8x³ কে ভাঙালাম কিভাবে? 2x³ মানে 2 তিনবার গুণ করেছি 8x³ 36x²y, এখানে 2² 2 বার গুণ করলে হবে 2 দুগুণে 4, তাহলে 3 × 4 = 12 3 × 12 = 36। আবার দেখো 3 দুগুণে 6, আর এখানে 3 দুগুণে 3 2 বার গুণ করা হয়েছে, তাহলে 3 × 3 = 9, 9y², এখানে হবে 9y², তাহলে 3 দুগুণে 6, 6 নং 54। তারপর 27y³ কে কিভাবে ভাঙাবো? 3 বার গুণ করলে হবে 27y³। তোমরা এগুলো লিখো না, আমি বোঝানোর জন্য লিখেছি। এখন দেখো এটা কিসের সূত্র? এটা কিসের সূত্র আসে? এটা a³ প্লাস b³ এর সূত্র হয়। এটা a প্লাস b³ a প্লাস b³ এর সূত্র কি হয়? a প্লাস b³ এর সূত্র হলো a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এটা হচ্ছে a প্লাস b³ এর সূত্র। তাহলে a³ প্লাস a প্লাস b³ এর সূত্র কি হবে? a প্লাস b³ এর সূত্র এটা। তাহলে a প্লাস b³ এর সূত্র হলো a³ প্লাস 3a² b প্লাস 3ab²। এটাকে আমরা a² ধরবো, এটাকে আমরা b² ধরবো। তাহলে
এখন এটা কিসের সূত্র? এ প্লাস বি কিউবের সূত্র। তাহলে আমরা এ কোনটাকে ধরেছি? তাহলে এ প্লাস বি কিউব, এ হচ্ছে কি এইটা, 2x হচ্ছে এ, তাহলে এ প্লাস বি হচ্ছে 3y, এ প্লাস বি কিউব। এটা হচ্ছে এ প্লাস বি কিউবের সূত্র। তাহলে আমরা সূত্রটি বসালাম, এ প্লাস বি কিউব, এ হচ্ছে 2x, 3y হচ্ছে বি, তাহলে এ প্লাস বি কিউবের সূত্র সমান সেকেন্ড ব্র্যাকেট 2 পূরণ x এর মান দেখো কত আছে? 19 যোগ 3, y এর মান হচ্ছে 12 সমান 38, 19 দুগুণে 38 প্লাস 19 দুগুণে 38, এখানে প্লাসে মাইনাসে হবে মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস, এটা আছে পাশাপাশি অবস্থায়, এটা গুণ অবস্থায় আসে, তাহলে 3 বারং 36, 3 বারং 36, তাহলে 38 মাইনাস 36 কি হবে? 38 মাইনাস 36, এখানে একটু ভুল হয়েছে, এখানে কিউব হবে, হোল কিউব, এখানে হোল কিউব হবে। তাহলে 38 মাইনাস 36 বিয়োগ করলে কত হয়? 2 হোল কিউব, এটাই অ্যান্সার, এটাই 5 নম্বরের অ্যান্সার। এখন আমি 6 নম্বর অঙ্কটি করাবো। 6 নম্বর অঙ্কটিতে কি আছে? যদি এ সমান 15 হয় তবে 8a কিউব মাইনাস 60 a স্কোয়ার প্লাস 150 a প্লাস 130 এর মান কত? তো অতএব প্রদত্ত রাশি, তোমরা এখান থেকে লিখবা, আমি নিচ থেকে লিখছি কারণ ক্যামেরায় দেখা যাবে না পুরো লাইনটা। 8a কিউব মাইনাস 60 a স্কোয়ার প্লাস 150 a প্লাস 130 সমান সমান, এটা ঠিক 5 নম্বর অঙ্কটির মতো, শুধু আমরা এগুলোকে ভাঙাবো তারপরে মান বসাবো। তাহলে দেখো 8a কিউবকে কিভাবে ভাঙাবো? 2a কিউব মাইনাস 3 ইন্টু 2a স্কোয়ার ইন্টু 5 প্লাস 3 ইন্টু 2a, 3 ইন্টু 2a ইন্টু 5 স্কোয়ার প্লাস 5 কিউব প্লাস 5। দেখো এখন মিলে কিনা এটা 8a কিউব, তাহলে 2 3 বার গুণ করলে হবে 8a কিউব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 60a স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার গুণ করলে হবে 2 দুগুণে 4, 4, তাহলে 3 4 12, 5 12 60, 60a স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 5 5 25, 6 25 150 প্লাস 130, 5কে কিউব করলে হবে 125, 5কে 3 বার গুণ করলে হবে 125, তো এখানে আছে 130, 5কে কিউব করলে হবে 130, তাহলে 5 কম আছে, আমরা এখানে 5 যোগ 5 দিয়ে দিলাম, তাহলে এখন হলো 130, 5কে 3 বার গুণ করলে হবে 125 প্লাস 5 দিয়ে দিয়েছি, 5 এখানে কম হয়েছে, যোগ 5, তাহলে কি হবে 130।
সূত্রগুলো যদি তোমরা পারো তাহলে এই অঙ্ক করতে বা বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা বারবার সূত্রগুলো দেখো বা পড়ো, আমার পূর্বের ভিডিওতে সকল সূত্রগুলো দেওয়া আছে। তাহলে 2a³ তাহলে এটা কিসের সূত্র হয়? a³ - 3a² b + 3ab² + b³ পূর্বের একই নিয়ম 5 নাম্বারের মতো। তাহলে এটা কিসের সূত্র হয়? a + b³। এটা হচ্ছে a + b³ এর সূত্র, a + b³। তাহলে 2a+ এটাকে আমরা a ধরছি, a³ এটা হচ্ছে a, 2a কে আমরা a ধরি আর 5³ কে আমরা b ধরবো। তাহলে কি হবে? a³ + b³। তাহলে 2a সূত্রের প্লাস 2a + b³ a + b³ সমান 2 এর মান কি দেওয়া আছে? তাহলে এখানে 2a + 5³ + 5, এই যে 5টা থাকে এই 5টা আমরা লিখে নিব। তাহলে 2 এর মান দেওয়া আছে কত? 15, 2 × 15³ হোল কিউব + 5 সমান 15 দুগুণে 30, 30 হোল কিউব + 5 15 দুগুণে 30, সরি এখানে একটু ভুল হয়েছে। 2 এর মান হচ্ছে 15, এখানে 5 থাকবে +5 হোল কিউব +5 15 দুগুণে 30 যোগ 5 হোল কিউব +5, 30 আর 5 যোগ করলে হবে 35, 35 হোল কিউব +5 35কে 3 বার গুণ করলে 35কে 3 বার গুণ করলে হবে 4200। দেখো 35কে 3 বার গুণ করলে হবে 4 2 8 7 5 42,875 যোগ 5, 35কে কিউব করলে হবে 42,875 যোগ 5। দেখো এখানে আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। 3 দুগুণে 3 পাঁচা 15, 2 দুগুণে এখানে 4 হোল স্কয়ার, 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60 a², 5 পাঁচা 25, 25 3 দুগুণে 6, 6 25 150 যোগ 5, 5কে আমরা 3 বার গুণ করলে হবে 125। তাহলে 5 কম থাকে, তাহলে আমরা যোগ 5 দিয়ে দিয়েছি, যোগ 5 হবে কি 130। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, এখানে 60 হবে। তাহলে 60 a² 150 130। তোমরা কি বুঝতে পারছো? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। এগুলো আমি বোঝানোর জন্য দিয়েছি, তোমাদের কোনো প্রয়োজন নাই এগুলো দেওয়ার। দেখো তাহলে 35কে 3 বার গুণ করলে হবে 42,875, এখানে 5 থাকে তাহলে যোগ 5। এখন 42,875 যোগ 5কে যোগ করলে হবে 42,880, এটাই অ্যান্সার।
এখন আমি 7 নাম্বার অঙ্কটি করাবো। এখন আমি 7 নাম্বার অঙ্কটি করাবো। এখন আমি 7 নাম্বার অঙ্কটি করাবো। 7 নাম্বার দেখো, যদি a প্লাস b সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn। দেখাও যে মানে দেখাও যে, তাহলে আমাদের কি লিখতে হবে? আগে দেওয়া আছে a প্লাস b সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n, a কিউব প্লাস b কিউব সমান p কিউব। তাহলে আমরা এখানে বলছে দেখাও যে, তাহলে আমরা কি লিখবো? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান সমান m কিউব প্লাস 2p কিউব। তাহলে দেখো m কিউব প্লাস 2p কিউব, তাহলে m এর মান দেওয়া থেকে a প্লাস b হোল কিউব প্লাস p কিউবের মান কি দেওয়া আছে? a কিউব প্লাস b কিউব। তাহলে 2a কিউব প্লাস b কিউব। 2m কিউবের মান হচ্ছে a প্লাস b, p কিউবের মান হচ্ছে a কিউব প্লাস b কিউব। এখন আমরা লিখব a প্লাস b কিউবের সূত্র। a প্লাস b কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। দেখো এখানে কি আছে? সরি, এখানে b কিউব হবে প্লাস b কিউব। তাহলে a প্লাস b কিউবের সূত্র কি হবে? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন থাকে প্লাস 2 ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস 2a কিউব প্লাস b কিউব। এখন আমরা এই মানটাকে সাজাবো। দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব প্লাস 2a কিউব প্লাস 2b কিউব এখন দেখো এখানে 2a কিউব আছে আর এখানে একটা a কিউব আছে। এটা 2a কিউব আর a কিউব যোগ করলে হবে 3a কিউব। 2a কিউব আর a কিউব দুইটা আর একটা যোগ করলে হবে 3টা প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস দেখো 2b কিউব এই একটা b কিউব, তাহলে হবে 3b কিউব। এখন এখান থেকে আমরা 3 কমন নেব। 3 কমন নিলে কি থাকবে? এখানে 3 কাটা গেছে, তাহলে কি থাকবে? a কিউব প্লাস 3 আর 3 কাটা গেছে মানে কমন নিয়েছি, তাহলে কি থাকবে? a স্কয়ার b প্লাস 3ab সরি 3 কমন নিয়েছি, এখানে 3 হবে না, ab স্কয়ার প্লাস b কিউব। দেখো এখান থেকে আমরা 3 কমন নিয়েছি, 3 কমন নিলে এখানে কি থাকবে? a কিউব। 3 কাটা তাহলে কি থাকবে? a কিউব। আবার এখানে 3 কাটা কি থাকবে? a স্কয়ার b, এখানে 3 কাটা a b স্কয়ার, এখানে 3 কাটা কি থাকবে? b কিউব। তাহলে সমান সমান দেখো এখান থেকে আমরা আবার কমন নেব, তাহলে 3 দেখো এখান থেকে আমরা আবার কমন নেব a স্কয়ার কমন নেব,
এ স্কোয়ার কমন নিলে এখান থেকে এ স্কোয়ার কমন নিয়েছি, তাহলে থাকবে একটাই এ প্লাস বি। এখানে বি স্কোয়ার এ কমন নিয়েছি, এখানে আমরা এ কমন নিয়েছি, এখানে তাহলে এ থাকে না, এখান থেকে বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট। তাহলে দেখো বন্ধুরা, এখানে 3a স্কোয়ার এখানে আমরা কমন নিয়েছি, এ স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এখানে থাকে একটা এ, তাহলে এ প্লাস বি। এ স্কোয়ার কমন নিয়েছি, এ স্কোয়ার এখানে কমন নিয়েছি, তাহলে কি থাকে এ, এখানে একটা এ থাকে আর এখানে বি থাকে, তাহলে এ প্লাস বি। আবার দেখো এখান থেকে আমরা আবার বলছি, এইখান থেকে এ স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এখানে তিনটা এ, আমরা কোনটা একটা এ থাকে, তাহলে এ প্লাস এখানে এ স্কোয়ার কমন নিয়েছি, কিছুই থাকে না, থাকে বি, তাহলে এ প্লাস বি। আবার এখান থেকে আমরা বি স্কোয়ার কমন নেব, বি স্কোয়ার কমন নিলে এইখান থেকে বি স্কোয়ার কমন নিলে থাকবে এ প্লাস বি, এখানে বি কিউব, তিনটা বি কিউব, তাহলে এখানে বি স্কোয়ার দুইটা নিয়েছি, বাকি থাকে একটা, তাহলে এ প্লাস বি। দেখো 3 সমান 3, এখান থেকে আবার আমরা কমন নেব এ প্লাস বি, এই দুইটা থেকে আমরা একটা কমন নেব, তাহলে থাকে কি এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি এইখানে প্লাস হবে, প্লাস বি স্কোয়ার, তাহলে কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো 3, তাহলে এ প্লাস বি এর মান কত ছিল, এ প্লাস বি এর মান দেওয়া আছে কত, এ প্লাস বি এর মান দেওয়া আছে এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, এই যে এ প্লাস বি এর মান কত এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এম। তাহলে আমাদের কি বলছিল, দেখাও দে এম কিউব প্লাস 2p কিউব সমান 3mn, তাহলে 3mn এটা কি রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, প্রুফড, PROVED, প্রুফড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফড। দেখো 8 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে, 8 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে যদি a মাইনাস বি সমান 3, এ বি সমান 2 হলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ক এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং খ এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় কর। মান নির্ণয় করতে বলছে, সরি এখানে যদি হবে না, তাহলে দেওয়া আছে এ মাইনাস বি সমান 3, এ বি সমান 2, ক প্রদত্ত রাশি, তাহলে ক প্রদত্ত রাশি কি হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাছাকাছি আনবো, এটা স্কোয়ার প্লাস সাজিয়ে লিখবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি এখানে আনলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাজিয়ে লিখলাম, তাহলে আমরা সূত্রে যেতে পারবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তারপর মাইনাস এ বি থাকে, মাইনাস এ বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ প্লাস বি এর মান কত, সরি এইখানে যেহেতু মাইনাস চিহ্ন, মাইনাসের মান দেওয়া, তাহলে আমরা মাইনাসের সূত্র বসাবো, ও সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে প্লাস চিহ্ন হবে, তাহলে এ প্লাস বি এর মান কত 3, এ প্লাস বি এর মান হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2, এ বির মান হচ্ছে 2 মাইনাস এ বির মান হচ্ছে 2, তাহলে 3কে স্কোয়ার করলে হবে 3 3 9 মাইনাস 2 2 4
দেখো এখানে একটু ভুল হয়েছে, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়, আমরা জানি কি মাইনাসে প্লাস, তাহলে 2ab আর ab হবে কি 3ab, তাহলে 3 স্কোয়ার করলে 9 মাইনাস 3 ইন্টু এবির মান হচ্ছে 2 সমান সমান 9 মাইনাস 3 দুগুণে 6 সমান সমান 9 মাইনাস 6 বিয়োগ করলে হবে 4। এটা ক নম্বরের অ্যান্সার, এটা ক নম্বরের অ্যান্সার, এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হলো 4। ঠিক একই নিয়মে খ নাম্বার হবে। খ নাম্বারে কি আছে দেখো, তাহলে খ নাম্বার মার্কারে অনেক সময় সঠিকভাবে দাগ পড়ে না। খ নাম্বার প্রদত্ত রাশি, খ নাম্বার কি হবে এ কিউব মাইনাস বি কিউব। একইভাবে দেখো শুধু সূত্র বসাবা, আমরা ক নাম্বারও যেভাবে সূত্র বসিয়েছি খ নাম্বারও ঠিক একইভাবে সূত্র বসাবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হবে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে এ প্লাস বি কিউব মাইনাস 3ab মাইনাস 3ab থাকে মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো শুধু সূত্র বসাইছি, এ কিউব মাইনাস বি কিউব এ প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখন আমরা মান বসাবো, এ প্লাস বি এর মান কত 3 কিউব মাইনাস 3ab এর মান কত 2, এ প্লাস বি এর মান কত 3। 3কে আমরা 3 বার গুণ করব, তাহলে হবে 27 মাইনাস 3 দুগুণে 27 মাইনাস 3 দুগুণে 6 318 27 মাইনাস 18, 27কে মাইনাস 18 করলে হবে 9। এইটাই অ্যান্সার, এটা খ নাম্বারের অ্যান্সার। শুধু এখানে সূত্র বসাবা, শুধু সূত্র বসাইলেই তোমরা মান বসিয়ে অঙ্কটি শেষ করতে পারবা। এখন আমি 9 নম্বর অঙ্কটি করাবো। দেখো 9 নম্বর অঙ্কটি করাবো। নয় নম্বর অঙ্কটিতে আছে এ মাইনাস বি সমান 5, এ বি সমান 36 হলে ক এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং খ এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। সেম টু সেম 8 নম্বর অঙ্কটি, তোমরা যদি 8 নাম্বার পারো অবশ্যই তোমরা 9 নাম্বার পারবা। 9 নম্বরে 8 নম্বরে ছিল এ কিউব, 8 নম্বরে মান দেওয়া ছিল এ প্লাস বি এর মান, এখানে হচ্ছে এ মাইনাস, এটা সেম টু সেম একদম 8 নাম্বার অঙ্কর মতো। দেখো এখানে 8 নাম্বারের অঙ্কটি এখন ভালোভাবে মোছা হয় না। এ মাইনাস বি সমান 5, এ মাইনাস বি সমান 5, ও মার্কারের কালি সঠিকভাবে পড়ে না, দুঃখিত। 5, এ মাইনাস বি সমান 5, এ বির মান হচ্ছে 36। দেখো তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, ক নাম্বার কি আছে, ক নাম্বার প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটাকে আগে সাজাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এই পাশে নিয়ে আসবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এ পাশে আনবো, তাহলে আমরা সূত্রে যেতে পারবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি, আমরা মাইনাসের সূত্রে যাবো যেহেতু এখানে মাইনাসের
মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের মাইনাসের সূত্রে যাওয়া লাগবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস এই যে ab এইটা বসাই দিলাম প্লাস ab সমান a মাইনাস বি এর মান কত দেখো 5 হোল স্কোয়ার প্লাস 2 ab এর মান কত 36 প্লাস ab এর মান কত 36, তাহলে 5 5 25। সরি দেখো এখানে আমরা এইভাবে না অন্যভাবে করতে পারি। দেখো 2ab এর মান 2, এখানে 2ab আছে আর এখানে একটা, তাহলে হবে 3ab, তাহলে 5 5 25 যোগ 3 ইন্টু ab এর মান কত 36 যোগ করলে 25 3 36 হবে, 3 36 কে গুণ করলে হবে 108। দেখো 25 যোগ 108 133, এটাই অ্যান্সার। খ নাম্বারে এটাই অ্যান্সার। দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমি সূত্রের জন্য এটাকে সাজালাম, বি স্কোয়ারকে এখানে আনলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। দেখো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হবে, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এখানে প্লাস এ বি আছে, প্লাস এ বি বসিয়ে দিয়েছি। তারপর এ মাইনাস বি এর মান কত 5 হোল স্কোয়ার প্লাস 3ab, তাহলে 25 প্লাস 3 ইন্টু এ বির মান কত 36, এখানে 2ab যোগ ab হবে 3ab, এখানে 3টা ab আছে, তাহলে কি হবে 3ab। এখন আমরা খ নাম্বার করব। খ নাম্বার অঙ্কটি করব, এটা ঠিক 8 নাম্বারের মতো, তোমরা চেষ্টা করলেই নিজে নিজে করতে পারবা। খ নাম্বারে কি আছে a কিউব প্লাস b কিউবের মান, তাহলে a কিউব প্লাস b কিউব। দেখো 8 নাম্বারে কিন্তু ছিল a কিউব মাইনাস b কিউব, 8 আর 9 সেম, একদম সেম। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, এখানে আমরা সূত্র বসাবো, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a মাইনাস b কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। দেখো a মাইনাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান কত দেওয়া আছে 5 কিউব প্লাস 3a, a b এর মান কত দেওয়া আছে 36, a মাইনাস b এর মান কত 5, a মাইনাস b এর মান হচ্ছে 5। দেখো 5 কে কিউব করলে হবে কত 125 যোগ 3 5 15, 15 আর 36 আর 15 গুণ করলে হবে 36 আর 15 গুণ করলে হবে 540 সমান, এটাকে আমরা যোগ করো, দেখো যোগ করে কত হয়, যোগ করলে হবে 665, এইটাই অ্যান্সার। শুধু সূত্র বসাবা, সূত্র বসানোর পর মান বসাবা, শুধু সূত্র বসাবা, সূত্র বসানো হয়ে গেলে আমরা মান বসাবো। ধন্যবাদ। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। অঙ্ক বুঝতে না পারলে তোমরা বারবার কমেন্ট করো।